তোমরা অনেকেই বলছো দাদা পিডিএফগুলো পাচ্ছি না, পিডিএফগুলো আমরা কিভাবে সংগ্রহ করব সেই বিষয়টা আমি একটু বলে দিচ্ছি, শুনে নাও। আর তার সাথে সাথে দেখো জিকে নিয়ে তোমাদের যত ভয়, এবার এই জিকেটা তুমি এখন এই 20-22টা দিন তুমি কিভাবে রিভিশন করবে এই জিকেটা, সেই বিষয়েও কিন্তু আমি একটু বলে দেবো, একটু মনোযোগ সহকারে শুনে নাও, ঠিক আছে। প্রথমে আমি বলি যে পিডিএফ, দেখো বস পিডিএফগুলো কিন্তু আমাদের একটা নির্দিষ্ট টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে আমি দিয়ে থাকি। এবার তোমাকে পিডিএফ যদি নিতে হয় তাহলে কিন্তু আমাদের ওই টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হতে হবে, মানে যুক্ত হতে হবে। এবার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে গেলে তোমাকে 99 টাকা পেমেন্ট করতে হবে। এবার দেখো তোমরা যারা দীর্ঘদিন ধরে আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, তোমাদের একটা সুযোগ এইটাই যে তোমরা এখন যদি পিডিএফগুলো নাও তাহলে 50 টাকার বিনিময়ে কিন্তু আমি আমাদের ওই পার্সোনাল নির্দিষ্ট যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে আমি অ্যাড করে দেবো। সেখান থেকে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স বলো, জিকে, ম্যাথ, জিআই যা কিছুই তুমি একটা বলো, আর তুমি 10টা পিডিএফ মানে যা আছে সমস্তগুলো নিতে চাও, ওই 50 টাকার বিনিময়ে কিন্তু আমি তোমাদের টেলিগ্রামে অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। কি করে করবো আমি একটু সেই বিষয়টা বলে দিচ্ছি। দেখো এই যে নাম্বার, এই নাম্বারে তুমি যে কোনো মাধ্যমে ফোনপে, গুগল পে অথবা যে কোনো মাধ্যমে তুমি দেখো এই নামটা আসবে, যে কোনো মাধ্যমে তুমি পেমেন্ট করে দিবা, দেওয়ার পরে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে দিবা, দাদা এই নাম্বারটা আমাকে অ্যাড করতে হবে, ঠিক আছে। তাহলে পরে সঙ্গে সঙ্গে আমি তোমাদের টেলিগ্রামে অ্যাড করিয়ে দেবো। সেখান থেকে তুমি একটা হোক তোমার যেটা প্রয়োজন বা যতগুলো তোমার প্রয়োজন সেগুলো তুমি নিয়ে পড়ে এই কয়দিন রিভিশন করে নিতে পারো, ঠিক আছে। দেখো একটাই সুযোগ দিচ্ছি, বিষয়টা সবার ক্লিয়ার হয়ে গেল। তোমরা বারবার অনেকেই কমেন্ট করছো যে পিডিএফ পাচ্ছি না, সেই জন্য আমি কথাটা বলে দিলাম। মাত্র 50 টাকার মধ্যেই কিন্তু তুমি পেয়ে যাবে। আর তোমাদের মাঝে যেগুলো দিচ্ছি এই ক্লাসগুলো করে তো তুমি তো বুঝতে পারছো যে দাদা যে ক্লাসগুলো দিচ্ছে, যে জিকের ক্লাসগুলো দিচ্ছে, আদেও কি এই ক্লাসগুলো তুমি দেখবা? এই যে এই মূল্যে কিন্তু তোমাকে কেউ দেবে না, তুমি কোথাও পাবা না। বিষয়টা বুঝতে পারছো? চলো এবার জিকেটা নিয়ে আমি বলবো তোমাদের। দেখো দেখো হাতে মাত্র আর 20-22টা দিন সময় রয়েছে। দেখো কারেন্ট অ্যাফেয়ার্স চলে আসি এবার কিন্তু বস। এবার কিন্তু আমরা দেখো টিসিএসের তোমার যে রেলের এক্সামগুলো নিল সেখান থেকে আমরা আনুমানিকভাবে একটা ধারণা করেছি যে এবার কিন্তু বাস তোমার জিকের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 6 থেকে 7টা প্রশ্ন আসবে, তুমি এটা দেখে নিও এক্সাম দিয়ে। আর তার জন্য দেখো তোমাদের আমি 7টা ক্লাস করিয়ে দিয়েছি কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ টাইপের, 25টা করে প্রশ্ন, 175টা প্রশ্ন করিয়েছি। আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো 200টা, আমি বারবার করে বলছি, কাল রাত্রেই আমি ক্লাসটা দিয়েছি, এই 200টা প্রশ্ন অবশ্যই তুমি পড়বা। 200টা এমসিকিউ টাইপের প্রশ্ন দিচ্ছি, এগুলো কিন্তু দারুণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই 200টা প্রশ্ন পড়ে নিবা। আর দেখো এশিয়ান গেমস, অলিম্পিক 2024, প্যারা অলিম্পিক 2024-এ যেটা হয় এই টপিকগুলো, বেশি নাই হাতে গোনা 2-3টে টপিক, এই টপিকগুলো কিন্তু পড়ে নিলে পরেই কারেন্ট অ্যাফেয়ার্স পুরো তোমার কমপ্লিট হয়ে যাবে, আর কিছু তোমাকে দেখতে হবে না। এখানে দেখো এশিয়ান গেমসটা তোমাদের করিয়ে দিয়েছি, আর এই যে 375টা প্রশ্ন তো তোমাদের দিয়ে দিয়েছে, এগুলো সব তুমি টেলিগ্রামে পেয়ে যাবা। অলিম্পিক 2024 এটা বাদ আছে, দেখো যেগুলো বাদ আছে আমি একটু বলে দিচ্ছি, এটা এখনও তোমাদের দিইনি। এই দুটো টপিক আমি হচ্ছে পিডিএফ তোমাদের রেডি হয়ে গেছে, আমি দিয়ে দেবো, ঠিক আছে। এখন আর আমি বেশি একটা ক্লাস দিচ্ছি না, পিডিএফগুলো সব আমি দিয়ে দিচ্ছি, একটু তো মানে তাড়াতাড়ি করে সেগুলো নিয়ে নিজেরা পড়ে নিবা। আর দেখো আর দুদিনের মধ্যে, আজকে তো 11 তারিখ, 12, 13 তারিখের মধ্যে আমি তোমাদের জিকে পুরো কমপ্লিট করিয়ে দেবো। যে পিডিএফগুলো বাকি আছে সেগুলো দিয়ে মানে পুরোটা আমি কমপ্লিট করিয়ে দেবো, আর জিকের জন্য আমি তোমাদের ক্যাপসুল ম্যাপসুল সব কমপ্লিট করিয়ে দেবো, ঠিক আছে। শুধু এই দুদিন মানে একটু কম ক্লাস আসবে ইউটিউবে, পিডিএফগুলো আমি একটু তৈরি করছি, তো সেই জন্য সবগুলো তুমি পড়ে রিভিশন করে নেবা। যেটা অসুবিধা হবে আমার নাম্বার তো আমি বলেই দিলাম, এই নাম্বারে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবা, যে এটা বুঝলাম না বা এটা কীভাবে কী করবো, মানে সব সময় তুমি যখন খুশি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স তোমার কমপ্লিট হয়ে গেল। দেখো দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমি বলছি, দেখো মিলিয়ে নিও, 6 থেকে 7টা প্রশ্ন তুমি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পাবে। এবার অর্থনীতি বা বাজেট, এই টপিক থেকে 1 থেকে 2টো প্রশ্ন তোমার আসবেই আসবে, মিলিয়ে নিবা। খেলাধুলা সম্পর্কিত তথ্য, বিভিন্ন শব্দ মানে কোন শব্দ কোন খেলার সঙ্গে যুক্ত, ট্রফি, কাপ, এখান থেকে বস 2টো প্রশ্ন পাবা তুমি। তারপরে দেখো নৃত্য, শাস্ত্রীয় নৃত্য বলো, লোকনৃত্য বলো, নৃত্য, উৎসব, মেলা, এখান থেকে 2টো প্রশ্ন পাবা। জনগণনা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, বিপ্লব, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, এই টপিকগুলো তোমাকে পড়তে হবে, এই কয়দিনে রিভিশন করে ফেলতে হবে। কিন্তু আমি তোমাকে কি বলেছি, আমি তো মানে কি বলবো, দেখো আমি তোমাকে এটা বলছি না যে তুমি 10,000 বা হচ্ছে 20,000 জিকে এমসিকিউ পড়ে চলে যাও, সেখান থেকে তুমি পেয়ে যাবে। সেখান থেকে দেখো এমসিকিউ পড়লে কিন্তু কাজ হবে না, তোমাকে টপিকগুলো তুলতে হবে, সেগুলো সেইভাবেই পড়ে নিতে হবে, ঠিক আছে। আমাদের টার্গেট কিন্তু বাস 20-র মধ্যে 17 থেকে 18টা প্রশ্ন আমাদের অন্তত সঠিক করতেই হবে। সেই জন্য আমি বলছি তোমাদের কিন্তু এই টপিকগুলো অবশ্যই পড়তে হবে, ঠিক আছে। দেখো তোমার হচ্ছে এই যে 2024-এ ভারতরত্ন, পদ্মভূষণ, পদ্মশ্রী, এখান থেকে 1 থেকে 2টো প্রশ্ন পাবে। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, রামসার সাইট, ন্যাশনাল পার্ক, অন্তত একটা প্রশ্ন এখান থেকে পাবে। ইতিহাস থেকে দেখো, ইতিহাস থেকে 1 থেকে 2টো প্রশ্ন, বেশি তুমি পাবা না, 1 থেকে 2টো প্রশ্ন পাবা। সেগুলো কোন জায়গা থেকে তুলে দেয় টিসিএস, দেখো সিন্ধু অথবা হরপ্পা সভ্যতা থেকে তুলে দেয়, মধ্যযুগীয় ভারত, আধুনিক ভারত আর ভারতীয় জাতীয় কংগ্রেস, এই সব টপিকগুলো থেকে কিন্তু ইতিহাসের প্রশ্ন তুলে দেয়, ঠিক আছে।
আর দেখো ভূগোল থেকে ভূগোলে বিভিন্ন হ্রদ, বিভিন্ন গিরিপথ, বিভিন্ন পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ, বিভিন্ন উপকূলীয় মানে ভারতের বিভিন্ন যে উপকূলগুলো রয়েছে সেইখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মালদ্বীপ, বিভিন্ন উদ্ভিদ রিলেটেড প্রশ্ন, এখান থেকে কিন্তু 1 থেকে 2টো প্রশ্ন তুমি পাবা। আর হচ্ছে সায়েন্স থেকে দেখো পদার্থবিদ্যার উপর ওরা বেশি জোর দেয়। তা পদার্থবিদ্যা থেকে তুমি ওই যে বিভিন্ন একক, তারপরে বিভিন্ন পরিমাপক যন্ত্র, পর্যায় সারণী, এই টপিকটা গুরুত্বপূর্ণ। আর জীববিদ্যার মধ্যে তুমি একটু দেখে নিও, ভিটামিন রিলেটেড প্রশ্ন কিন্তু চলে আসতে পারে। এই টপিকগুলো তুমি পড়ে নিবা, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন পাবা। বিষয়টা বোঝা গেল? এই তোমাদের জিকের জন্য এই কটা দিন এই টপিকগুলো তুমি বারবার করে রিভিশন করো, ঠিক আছে? আর দেখো, আর আমি তোমাদের ক্যাপসুলগুলো দিচ্ছি 2টো করে সেট, 2টো করে যে সেট, দেখো 2টো করে সেট। এখন আপাতত 2 দিন বন্ধ আছে, এই 2 দিনের মধ্যে যে টপিকগুলো তোমাদের বাকি আছে, একটা দেখো, একটা, দুটো, আর তোমাদের বাকি আছে এখানে, হ্যাঁ এগুলো সব হয়ে গেছে। হ্যাঁ, ওই যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রামসার সাইটটা বাকি আছে, আর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এই 2টো বাকি আছে। আর মধ্যযুগীয় ভারত, আধুনিক ভারত, এটা হয়ে গেছে কিন্তু। সিন্ধু সভ্যতা, এটাও পিডিএফ তোমাদের দিয়ে দিয়েছি। আর হচ্ছে তুমি এখান থেকে দেখো এই উপকূলীয় সমভূমি, মালভূমি, বিভিন্ন উদ্ভিদ, এই টপিক 3টে বাকি আছে। পর্যায় সারণী এটা করাইনি, বিভিন্ন একক, পরিমাপক যন্ত্র, এগুলো সব পিডিএফ রয়েছে, আমি দিয়ে দেবো। ভিটামিন, এগুলো পিডিএফ রয়েছে। মোটামুটি আর 5 থেকে 7টা মতো টপিক তোমার এই সব টোটালে মিলিয়ে আর ওই ক্যাপসুলের মাধ্যমে আমি তোমাদের দিয়ে দেবো। আর ছোটোখাটো টপিকগুলো দেখো, আমি কিন্তু চটপট এক একটা টপিক মানে ক্যাপসুল, এক একটা ক্যাপসুল দেখো 1 পেজের মধ্যে A4 সাইজে করে তুলে দিচ্ছি। সেখানে তুমি দেখো ওই যে জৈন ধর্ম, তারপরে হচ্ছে বৌদ্ধ ধর্ম রিলেটেড, ঠিক আছে, তারপরে তোমার শিখ ধর্ম রিলেটেড, এই যে মোটামুটি দেখো আমি তোমাদের আজকে রাত্রে যত রাতে হোক না কেন মোটামুটি 15টা ক্যাপসুল আজকে রাত্রের মধ্যে দিয়ে দেবো। 15টা ক্যাপসুল মানে 15 পেজ, ঠিক আছে? এই ক্যাপসুলগুলো কিন্তু পড়ে নিবা, আর এই টপিকগুলো রিভিশন করবা, আর 2টো করে সেট দিবা। এইটুকু এতটা করতেই হবে তোমাকে জিকের জন্য। না হলে কিন্তু বাস তুমি 20তে 17-18 তুলতে পারবা না। কি বললাম বুঝতে পারছো? আর এখন তুমি এখানে যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলোর উপর জোর দাও। এই টপিকগুলো এই 20টা দিনের মধ্যে ভালো করে পড়ে রিভিশন করে, এগুলো কিন্তু সব তোমাদের দেওয়া ছিল। এই যে তোমার খেলা সম্পর্কিত নৃত্য, উৎসব, এগুলো কিন্তু সব তোমাদের দেওয়া আছে। এগুলো কিন্তু তুমি পড়ে নিয়েছো, আরও রিভিশন করো। আমার বারবার করে বলছি, আবার তুমি পড়ে রিভিশন করে নাও। আর বাকি টপিকগুলো আমি 2-1 দিনের মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? মোটামুটি 11, 12, 13 তারিখের মধ্যে জিকেতে তোমাদের আর হাত দেবো না। জিকেতে যা দেওয়ার সমস্ত কিছু এই 13 তারিখের মধ্যে দিয়ে দেবো, কারণ তুমি তো পড়ে রিভিশন করবা। খুব আহামরি বেশি কিছু আমি দেবো না, যতটা প্রয়োজন ততটাই তোমাদের দেবো। আর এদিকে দেখো ম্যাথ, তারপরে ম্যাথের 7টা ক্লাস একবারে একটানা করিয়ে দেবো। 7টা ক্লাস মানে কি 7টা টাইপ আমি করিয়ে দেবো। এক একটা ক্লাস একটু বড় হবে, হয়তো 1 ঘন্টা করে আসতে পারে। এক একটা ক্লাসে আমি 10টা করে টাইপ ধরে 6টা ক্লাসের মাধ্যমে পুরো 7টা আমি টাইপ শিখিয়ে দেবো ম্যাথের জন্য। জিআইতে 40টা টাইপ দেখিয়ে দেবো বলেছি। মোটামুটি তোমার 4টে ক্লাসের মাধ্যমে 40টা টাইপ, আর কিছু তো হয়ে গেছে তাই না? বাকিগুলো 4-5টা ক্লাসের মাধ্যমে আমি কিন্তু 20 তারিখের মধ্যে সব করিয়ে দেবো, তোমাদের চিন্তা করতে হবে না, ঠিক আছে? আরেকবার বলছি, যারা পিডিএফগুলো নিতে চাও তোমাদের জন্য সীমিত সময়ের জন্য আমি মূল্যটা 50 টাকা করে দিলাম। টেলিগ্রামে যদি অ্যাড হতে চাও, মনে করো যে দাদা পিডিএফগুলো লাগবে, সে তুমি একটা পিডিএফ নাও আর সবগুলোই নাও, তাও তোমাকে সেই 50 টাকা পেমেন্ট করতে হবে। এই নাম্বারে তুমি যে কোনো মাধ্যমে পেমেন্ট করে আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে দেবো, আমি সঙ্গে সঙ্গে অ্যাড করে দেবো, ঠিক আছে? কোনো রকমের কোনো সমস্যা হলে তুমি আমার সাথে এই নাম্বারেই যোগাযোগ করবা, ঠিক আছে? সবাই ভালো করে পড়ো, অসুবিধা নেই, আমি তো তোমাদের পাশে রয়েছি। কেমন? রাখছি। জয় হিন্দ।